গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব ২৭। তারপর মেরিন একে একে সবগুলো গিফট বক্স খুললো। সবাই অনেক কিছু গিফট করেছে। তারপর ফাহিমের গিফটটা খুলতে লাগলো মেরিন আর বলল, মেরিন কি গিফট দিয়েছো ভাইয়া? ফাহিম, খুলে দেখ তোর পছন্দ হয় কি না। তারপর মেরিন র্যাপিংটা খুলেই দেখলো একটি স্মার্টফোন। এটা দেখে মেরিন খুশিতে গদগদ হয়ে বলল, মেরিন ভাইয়া ফোনটা আমার জন্য? ফাহিম, হ্যাঁ এটা তোর জন্য পছন্দ হয়েছে? মেরিন, হ্যাঁ ভাইয়া ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হুমায়রা ইসলাম বললেন, হুমায়রা ইসলাম, ফাহিম এটা কোনো কাজ করেছিস তুই? তোর বোনকে যে স্মার্টফোন দিয়েছিস, এখন ও তো পড়াশোনা কিছুই করবে না, সারাদিন ফোন দেখবে। ফাহিম, ওর থেকে ছোট ছোট বাচ্চারা ফোন চালায় আম্মু, আর আমার বোনও কি কম বড় হয়েছে নাকি? একটা ফোন তো ওর দরকার, তাই না? চিন্তা করিও না, আমি জানি আমার বোন পড়াশোনায় কেমন আর কতটা সিরিয়াস, তাই না বোনও? মেহরিন, জি ভাইয়া। ফাহিম, আমায় দে, আমি সব সেট করে দেবো, কেমন? মেহরিন, আচ্ছা ভাইয়া। এই বলে ফাহিম ফোনটা নিয়ে গেল। সব গিফট খোলা হয়ে গেলে সবাই চলে যায়, কিন্তু মেরিন এখনও রাকিবের দেওয়া গিফটটা খোলেনি। তাই সবাই যাওয়ার পর মেরিন রাকিবের বক্সটা খুলতে লাগলো। খুলেই দেখতে পেল ওইটার মধ্যে অনেকগুলো চুড়ি আর সাথে অনেকগুলো চকলেট রয়েছে। তারপর একটা চিঠিও দেওয়া আছে। মেরিন চিঠিটা খুলেই পড়তে লাগলো। মেরিন, প্রিয় মেহেরি, নিশ্চয়ই তুমি এতক্ষণে নিজের গিফটগুলো পেয়ে গেছো। তোমার জন্য কী উপহার কিনবো বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম চুড়িটাই কিনে, কারণ মেয়েরা তো চুড়ি অনেক বেশি পছন্দ করে। তাই আর তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। জানি গিফটটা যেতে একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি। আশা করি আমার ছোট্ট উপহারটা তোমার পছন্দ হবে। ইতি তোমার রাকিব স্যার। মেরিন চিঠিটা পড়ে বলল, মেরিন, রাকিব স্যার কেন আমার জন্য এতগুলো গিফট পাঠালো? ওনার মতলবটা কি আসলে? ওনার মতলব যাই হোক না কেন, আমি তো শুধু রাহানের কথা মনে পড়তে মেরিনের মনটা খারাপ হয়ে গেল। মুহূর্তে হাসি খুশি মুখটা বিষণ্ণতায় ভরে উঠল আর বলল, মেহরিন, মনে মনে, আমি তোমার কোথায় খুঁজে পাবো রায়হান? আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। কুমিল্লা শহরে আজ 2 বছর আসলাম, তাও তোমায় এখনও খুঁজে পেলাম না। কিন্তু কেন যেন আমার সন্দেহ হচ্ছে রায়হান স্যার তুমি নয় তো। কিন্তু কি করে সম্ভব? উনি তো রাগী, বদমেজাজি। তোমার সাথে যার কোনো মিলই আমি খুঁজে পাচ্ছি না কিছুতেই। আমি বুঝতে পারছি না কি করবো আমি রায়হান। আজকের দিনটাতে তোমার আমি খুব বেশি মিস করি। এই দিনে তো তোমার সাথে আমার পরিচয়টা হয়েছিল। সেদিন যদি তোমার সাথে আমার পরিচয়টা না হতো, আজ হয়তো এতটা কাছের মানুষ হয়ে যেত না। এইসব ভাবতে ভাবতে মেরিনের চোখ থেকে কিছুটা অশ্রু গড়িয়ে পড়লো। এর মধ্যেই ফাহিম মেরিনের ঘরে কড়া নাড়তেই বলল, ফাহিম, বুনু আসবো? মেরিন চোখের পানিটুকু মুছে বলল, মেরিন, হ্যাঁ হ্যাঁ ভাইয়া আসো। তারপর ফাহিম ভেতরে আসতে মেরিন বলল, মেরিন, বোনের রুমে আসতে তোমার আবার পারমিশনের প্রয়োজন আছে নাকি ভাইয়া? ফাহিম, না, আচ্ছা এই নে, এই তোর ফোনের সেটিং করে দিয়েছি আমি, আর কোনো সমস্যা হলে আমায় বলবি, কেমন? আর হ্যাঁ, তোর ফোনে ফেসবুক নামাই দিছে, ওটাতে আমার আইডিতে অ্যাড দিছে আর রায়হান ভাইকে অ্যাড দিছি, ঠিক আছে? মেরিন, রায়হান স্যারকে কেন অ্যাড দিছো ভাইয়া? ফাহিম, আরে সমস্যা কি? ধরো কখনো যদি ওনার প্রয়োজন পড়ে তোর, তাই দিলাম। মেরিন, ওনার প্রয়োজন আমার পড়বে না ভাইয়া। ফাহিম, কোনো সমস্যা নেই, আর ভাইয়া তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে, এখন ফলো উঠিয়ে ফেললে খারাপ দেখা যায় না বল? মেরিন, আচ্ছা ঠিক আছে। ফাহিম, ওকে আমি যাই। মেরিন, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, তুমি আমার বেস্ট ভাইয়া। ফাহিম, আচ্ছা ঠিক আছে বলে। মেরিন, আচ্ছা। এই বলেই ফাহিম রুম থেকে প্রস্থান নিল। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।